বন্ধুরা, কল্পনা করুন তো, আপনি এতটাই সুন্দর যে রাস্তা দিয়ে হাঁটাচলা করা আপনার জন্য দায় হয়ে পড়েছে। আপনি ঘর থেকে বেরোলেই মেয়েদের ভিড় জমে যায়, আর আপনার এক পলক দেখার জন্য তারা পাগল হয়ে ওঠে। এমনকি আপনার সৌন্দর্য সহ্য করতে না পেরে মেয়েদের নাক দিয়ে রক্ত পর্যন্ত ঝরতে শুরু করে। অবিশ্বাস্য মনে হচ্ছে? আজকের এই অদ্ভুত এবং মজাদার কাহিনীটি ঠিক এই বিষয় নিয়েই। আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি একটি বিশেষ মুভি যেখানে সৌন্দর্যই প্রধান কাল হয়ে দাঁড়িয়েছে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের গল্পের শুরু হয় মাস পরিবারকে দিয়ে। এই পরিবারটি গত কয়েক প্রজন্ম ধরে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষদের বংশ হিসেবে পরিচিত। আর মজার ব্যাপার হল, এই সৌন্দর্যই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। এই পরিবারের বড় ছেলে ওকিস একজন বড় মাপের টিকটক স্টার। কোটি কোটি ফলোয়ার তার হিল্লোলে পাগল। সে শুধু ভিডিওই বানাত না, সাধারণ ছেলেদের সুন্দর মেয়েদের সাথে পটাতেও সাহায্য করত। এবার আসা যাক তাদের বাবার কথায়। বাবা পার্কার তার যৌবনকালে এতটাই হ্যান্ডসাম ছিলেন যে তিনি প্রায় 1200 মেয়ের সাথে ডেট করেছেন। অবশেষে তিনি কুলিনের মাকে খুঁজে পান, যিনি নিজেও সুন্দরী ছিলেন, তবে তার স্বভাব ছিল একটু পুরুষালী। কিন্তু আমাদের গল্পের আসল নায়ক হল এই পরিবারের ছোট ছেলে কুলিম। পুরো পরিবার তাদের রূপ নিয়ে গর্বিত হলেও কুলিন ছিল একদম উল্টো। সে সব সময় চাইত একটি অতি সাধারণ জীবন কাটাতে। বাইরে বেরোলে মেয়েদের ভিড় তার ভালো লাগত না। পরিস্থিতি এমন হয়েছিল যে সে পড়াশোনাও করত ঘর থেকে। তার একমাত্র বন্ধু ছিল তার পোষা গোল্ডফিশ। সে একাকী ঘরের কোণে বসে মাছের সাথেই মনের সব কথা বলত। তার বড় ভাই ওকিস তাকে বারবার সুন্দরী মেয়েদের ছবি দেখিয়ে বলত, বাইরে যা, জীবন উপভোগ কর। কিন্তু কুলিনের উত্তর ছিল একটাই, সে এমন এক মেয়েকে চায় যে তার রূপ দেখে নয়, বরং তার মন দেখে তাকে ভালোবাসবে। যখন কোনো বুদ্ধি কাজে এলো না, তখন পরিবারের সবাই মিলে এক নাটক সাজালো। তারা অভিনয় করল যে তারা খুব গরিব হয়ে গেছে এবং কুলিনের স্কুলের বেতন দেওয়ার টাকা নেই। মা বাবাকে কষ্ট করতে দেখে কুলিন রাজি হল স্কুলে যেতে। তবে তার এক শর্ত ছিল, সে শুধু ছেলেদের স্কুলে যাবে। স্কুলের প্রথম দিন ওকিস তাকে বাইকে করে নামিয়ে দিয়ে গেল। কিন্তু কুলিন বাইক থেকে নামার পরও তার হেলমেট খুলল না। সে ভেবেছিল হেলমেট পরে থাকলে কেউ তাকে দেখবে না। কিন্তু হলো ঠিক তার উল্টো। সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। ক্লাসের টিচার তাকে জোর করে হেলমেট খুলতে বললেন। আর যেমনটা ভাবা হয়েছিল, হেলমেট খোলার সাথে সাথেই পুরো ক্লাসে শোরগোল পড়ে গেল। এমনকি টিচার নিজেই কুলিনের রূপ দেখে অজ্ঞান হয়ে গেলেন। স্কুলে কুলিনের পরিচয় হয় কিবো নামের এক সাধারণ ছেলের সাথে। কিবো ছিল খুব সহজ সরল। অন্যদিকে স্কুলের গুন্ডা টাইপের ছেলে সিটি কুলিনকে ভয় দেখাতে শুরু করে। সিটির লক্ষ্য ছিল পাশের গার্লস স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে অ্যামান্ডাকে পটানো। কিন্তু অ্যামান্ডা শুধু সুন্দর ছেলেদের পাত্তা দিত। তাই সিটি কুলিনকে ব্যবহার করতে চাইল অ্যামান্ডার কাছে চিঠি পাঠানোর জন্য। এদিকে টিভিতেও খবর ছড়িয়ে পড়ল এই হেলমেট বয়কে নিয়ে। কুলিনের বাড়ির সামনে হাজার হাজার মেয়ের ভিড় জমে গেল। আর সুযোগ বুঝে তার মা বাবা বাড়িতে প্রবেশের জন্য টিকিট বিক্রি করে টাকা কামানো শুরু করলেন। এটা দেখে কুলিন খুব কষ্ট পেল এবং ঘর ছেড়ে পালিয়ে গেল। কুলিন যখন মেয়েদের হাত থেকে বাঁচতে একটি বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নিল, তখন তার সাথে দেখা হলো এক মেয়ের। নাম তার রেরে। অবাক করার বিষয় হল, রেরে কুলিনকে দেখে অজ্ঞান তো হলই না, বরং খুব স্বাভাবিকভাবে কথা বলল। কুলিন প্রথমবার এমন কাউকে দেখল যে তার রূপের মোহে অন্ধ নয়। কুলিন ধীরে ধীরে রেরের প্রেমে পড়ে যায়। কিন্তু এখানে একটা ট্র্যাজেডি আছে। কুলিন জানতে পারে তার একমাত্র বন্ধু কিবো রেরেকে অনেক আগে থেকে পছন্দ করে। বন্ধুত্বের খাতিরে কুলিন প্রথমে পিছিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সে লোভে পড়ে যায়। সে রেরেকে মিথ্যে বলে যে কিবো অ্যামান্ডাকে ভালোবাসে। এই এক মিথ্যে পুরো পরিস্থিতি বিষিয়ে তোলে। অ্যামান্ডার জন্মদিনের পার্টিতে কুলিন এক চাল চলল। সে এমন এক পরিস্থিতি তৈরি করল যাতে রেরে দেখতে পায় কিবো আর অ্যামান্ডা একসাথে আছে। এতে রেরের মন ভেঙে চুরমার হয়ে যায়। কুলিন ভেবেছিল রেরে এবার তাকে ভালোবাসবে, কিন্তু রেরে তাকে সাফ জানিয়ে দেয় যে সে তাকে কেবল বন্ধুই ভাবে। কুলিন তার বন্ধুকেও হারালো আর ভালোবাসাকেও পেল না। পরে যখন সে কিবোকে মার খেতে দেখল, তার মনে ভীষণ অনুশোচনা হল।
সে বুঝতে পারল রূপ দিয়ে কাউকে জয় করা যায় না, মানুষের বিশ্বাস জয় করতে হয়। কুলিন নিজেকে শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে রেকে সব সত্যি কথা জানিয়ে দিল আর কিবোর সাথে তার ভুল বোঝাবুঝি মিটিয়ে দিল। গল্পের শেষে আমরা দেখি স্কুলে একটি বড় ডান্স পার্টি হচ্ছে। সেখানে কিবো আর রে একসাথে নাচে আর কুলিন আর অ্যামান্ডা কিং অ্যান্ড কুইন অ্যাওয়ার্ড পায়। সবাই যখন কুলিনের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে বলে ওঠে, ওকে দেখতে তো খুব একটা ভালো নয়। কুলিনের জীবনে আবার এক নতুন মোড় আসে। সে সেই মেয়েটিকে খুঁজতে থাকে যে ওকে সাধারণ মানুষ হিসেবে দেখছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। সৌন্দর্য মানুষের উপকারে আসতে পারে, কিন্তু সেটা যখন অহংকারে পরিণত হয় তখন তা অভিশাপ হয়ে দাঁড়ায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।